আজ একেবারে নতুন স্টাইলে রুই মাছ রান্না করব। আমরা কম বেশি সবাই অনেক সবজি দিয়ে রুই মাছটা রান্না করি বা এইভাবে ভুনা করি। তো আমি আজকে একটু ব্যতিক্রম করি। সরি, আজকে না, এই রান্নাটা আমি 4-5 দিন আগে করছি, ভিডিওটা আজকে দিচ্ছি। আমি একবারই নতুন বললাম এই কারণে, আমি জানি না এভাবে আর কেউ খেয়েছে কি না। তবে আমি সিম আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি, মাছটা ভাজা করছি, সেটা তো তোমরা দেখলাই। তো তার সঙ্গে যে সবজিটা আমি অ্যাড করব, এই জন্যেই বললাম নতুন, বা আমার কাছে একটু নতুন, যেহেতু আমি প্রথম খাবো। আমি কোথাও দেখি না, আমি নিজেই এটা নিজের মতো করে করলাম। কচুরমুখী আমাদের ঘরে সবাই পছন্দ করে। তো সিম আলুটা দিয়ে দিলাম, নর্মালি যে ময় মশলা তা দিচ্ছি। একেবারেই নতুন করে বলছি, এই যে কচুরমুখীটা আমি সিদ্ধ করে নিচ্ছি। তো হলুদ, মরিচ, আদা, রসুন, তার সঙ্গে পেঁয়াজ বাটা এগুলো দিয়ে ভালো করে কষে আমি এই যে সবজিটা দিয়ে দিলাম। খুব বেশি সময় করব না, যেহেতু সবগুলি সবজি সিদ্ধ করা। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা বলক আসলে দিই সবসময় মাছ, কিন্তু আজকে যেহেতু সব কিছুই সিদ্ধ করা, এই জন্য মাছটা ভাজা আছে, মাছটা এখন ওপরে দিয়ে দিব। আমি অনেক বেশি ঝোল রাখবো না, আবার অনেক কমও রাখবো না, কেননা কচুরমুখীর তরকারি একটু পাতলা খেতে ভালো লাগে। সো বিলিভ করো, এত বেশি মজা হয়েছে তরকারিটা। শেষে আমি অল্প জিরা ফাঁকি দিচ্ছি, তার সঙ্গে ধনিয়া পাতা দিচ্ছি। আর যেহেতু এটা কচুরমুখীর তরকারি, এই জন্য আমি জিরাটা দিচ্ছি। তোমরা অনেকে বলতে পারো জিরা ফাঁকি দিচ্ছি, এই জন্য বইলা দিলাম। কচুরমুখীতে জিরা ফাঁকিটা ভালো লাগে খেতে। সো ভালো থেকে সবাই, আল্লাহ হাফেজ।